পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যে গ্রেট হিমালয় ট্রেল এবং এই C2 সামিট দুইটা কমপ্লিট করা সারা পৃথিবীতে একজন মানুষই এখন অবধি পর্যন্ত, সেটা আমি। লাল সবুজের পতাকা হাতে ৮,৮৪৮.৮৬ মিটার উঁচুতে এভারেস্টের চূড়ায় উঠে শাকিলের মনে হয়েছিল হি ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। যখন চূড়ায় উঠে দাঁড়ালাম তখন আমার মনে হলো যে আমি শাকিল দাঁড়িয়ে আছি, তেমনটা মনে হয়নি। তখন আমার মনে হচ্ছিল যে আমি পুরো বাংলাদেশ নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে এভারেস্ট, পৃথিবীর সব থেকে রাজাধিরাজ যদি আমরা বলি, হিমালয়ের রাজাধিরাজ, তার চূড়ায় গিয়ে দাঁড়িয়েছি, হ্যাঁ আমি তো পৃথিবীর রাজা, এটা ফিল হয়েছে যে ইয়েস আই এম কিং অফ দ্য ওয়ার্ল্ড। স্বপ্নটা শাকিল বুনেছিলেন 2012 সালে। নিশাত মজুমদার আর এম এ মুহিতের এভারেস্ট বিজয় তাকে প্রত্যয়ী করেছিল অবিচল। 2022-এ তিনি পাড়ি দেন গ্রেট হিমালয় ট্রেইল। 1700 কিলোমিটারের বিপজ্জনক পথটি এ পর্যন্ত পাড়ি দিতে পেরেছেন বিশ্বের মাত্র 33 জন পর্বতারোহী। এটা কোনো নির্দিষ্ট কোনো পথ নেই, এই পথটা হলো প্রতিনিয়ত চেঞ্জ হতে তৈরি করতেছে। এটা পৃথিবীতে এখন অবধি পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ, 30-35 জন মানুষ এই মানে তালিকাভুক্ত আছে, 33 জন মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে এই অভিযানটা। তো সেই তাদের মধ্যে আমি একজন এই অভিযানটা শেষ করতে পারি 109 দিনে। তো এই যে চ্যালেঞ্জগুলো নিয়ে সেই অভিযানটা করার পরে মনে হলো যে আমি এত কঠিন একটা অভিযান করে ফেলতে পারলাম, তাহলে এভারেস্টের জন্য এখন আমি পুরোপুরি প্রিপেয়ার্ড। আর 2025-এর 25 ফেব্রুয়ারি তিনি ইনানি সমুদ্র সৈকতে পা ভিজিয়ে পৃথিবীর দ্বিতীয় পর্বতারোহী হিসেবে শুরু করেন C2 সামিট অভিযান। কক্সবাজারের ইনানি সমুদ্র সমতল থেকে যখন শুরু করেছিলাম 2025 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 11টায় হাঁটা শুরু করি। এই যে জার্নিটা শুরু করলাম, প্রথম পাটা যখন ফেললাম তখনও কিন্তু আমি জানি না যে চূড়ায় গিয়ে পাটা শেষ স্টেপটা দিতে পারবো কিনা, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি যাব। যমুনা ব্রিজ হেঁটে পার হবার অনুমতি না মেলায় শাকিল 4.5 ঘন্টায় পার হন 3 কিলোমিটার যমুনা নদী। কারণ আমি যেহেতু এই অভিযানটায় প্রতিজ্ঞা করেছিলাম যে এই অভিযানে আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, একদম মানে সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক, পুরোটা পথ আমি পায়ে হাঁটবো। এই যে ছিল পরে তখন যখন আমি অনুমতি পেলাম না, তখন সিদ্ধান্ত নিলাম আমি যমুনা নদী সাঁতরাবো। চ্যালেঞ্জ আরও বেড়ে গেল, 4 ঘন্টা এটা হলো 3 কিলোমিটার নদী পথ সাঁতরাতে হয়েছে আমাদেরকে। এই সাঁতরানোর পরে শরীর আরোই হয়ে গেল। তখন যখন সাঁতরে উঠে গেলাম তখন মনে হলো ইয়েস আই এম অ্যালাইভ। যেহেতু আমি নিয়মিত সাঁতারু না, আমি সাঁতার ওভাবে পারিনি, প্র্যাকটিস নেই, হঠাৎ করে মনের জোরে এবং একটা জেদ থেকে নেমে যাওয়া যে আমাকে যমুনা ব্রিজের উপর দিয়ে হাঁটতে দিল না, আমি সাঁতরেই পার হব। বেস ক্যাম্পে পৌঁছাতে সময় নেন 64 দিন। এরপরেই মৃত্যু ফাঁদ ডেড জোন। ক্যাম্প ফুরের আগে একটা ডেড বডি দেখে গেলাম যে 2 দিন আগে মারা গেছে আমাদের ফিলিপাইনো বন্ধু। এরপরে সাউথ সামিটের আগে একটা ডেড বডি দেখতে হলো রাতের বেলায়, যে রাস্তা পাশ কাটিয়ে যাচ্ছি। এবং হিলারি স্টেপে এসে যখন দাঁড়িয়েছি, হিলারি স্টেপে তো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, একজন উপরে উঠছে আর একজন দাঁড়িয়ে থাকতে হয়। তো আমার সামনে 4-5 জন ছিল, যেখানে একটা ছোটোখাটো একটা ট্রাফিক হয়, আর এটা এতটাই সরু জায়গা যে একটু পাশাপাশি দাঁড়ানোর জায়গা না, একটা পা রাখলে আরেকটা পা রাখা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আমার পায়ের কাছে একটা ডেড বডির মাথা। তো এইটা দেখার পর হয় কি যে মানে শারীরিকভাবে আরও ভেঙে যাওয়া। মানে আমি উপরে তাকিয়ে দেখছি যে মৃত্যু নিয়ে ঝুলছে মানুষ, আমার বন্ধুরা পর্বতারোহী বন্ধুরা ঝুলে আছে, তার উপর দিকে যাচ্ছে, চেষ্টা করছে জীবনে সর্বোচ্চ শক্তি খরচ করছে উপরে ওঠার জন্য পাথরের উপর দিয়ে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি নিচে তাকিয়ে দেখছি যে একটা ডেড বডি। ওখানে গিয়ে যখন পতাকা নিয়ে ছবি নিয়ে বসেছি, তখন আমার চোখ দিয়ে মানে অটোমেটিক্যালি চোখ গাল গড়িয়ে মানে জল চলে এসছে, এবং আমার চোখের যে পাপড়ি আছে সেখানে এগুলোতে জমে গেছে, বরফ জমে গেছে। আমি তাকাতে পারছিলাম না, চোখগুলো আটকে যাচ্ছিল। এভারেস্টের চূড়া ছুঁয়ে যখন আবার বেস ক্যাম্পে শাকিল, তখন তার চোখে লাল সবুজ আর মায়ের মুখ। এভারেস্টের চূড়ায় সামিট করি, যখন ফিরে এসে বেস ক্যাম্পে এসে যখন আমি মাকে প্রথম কল দিই, ভিডিও কলে যখন মার সাথে আমি কথা বলি, তখন আমি যখন মার চোখে যে অশ্রুটা দেখেছিলাম, তখন আমার মনে হলো যে এই যে আমি ভয় পেয়েছিলাম, এই যে আমি এত লড়াই করলাম, আমার সব কিছু
মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। কৃষক বাবার সন্তান শাকিলের বাবার স্বপ্নটা ছিল ছেলে আমার বড় হবে, ছুঁয়ে যাবে এভারেস্ট। আমার বাবা 2019-এ মারা যায়, হ্যাঁ, কোভিডের আগে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা এই স্বপ্নটাকে আরও করে দেখে যে হ্যাঁ আমি এভারেস্টে যাব। একে একে অনেকগুলো রেকর্ড এখন শাকিলের। একদম ইনানি সমুদ্র সৈকত থেকে মানে জিরো থেকে একদম পৃথিবীর টপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার পায়ের চিহ্ন আছে। 1990 সালে টিম ম্যাকার্টনি, অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তিনি এই অভিযানটা করেছিলেন পশ্চিমবঙ্গের দীঘা থেকে। সে তার যে ল্যান্ড জার্নিটা ছিল তার 1126 কিলোমিটার পথ। 1126 কিলোমিটার পথ হেঁটে তিনি বেস ক্যাম্পে গিয়েছিলেন। কিন্তু আমার এটা 1372 কিলোমিটার হেঁটে আমি বেস ক্যাম্পে গিয়েছি। মানে এই জায়গায় তার থেকে লংগেস্ট ডিস্টেন্স ল্যান্ড জার্নি এইটা ব্রেক করেছে। এবং সে 96 দিনে এই অভিযানটা করেছিলেন এবং আমি সেটা 84 দিনে করে ফেলেছি এখানে, মানে কম সময়ের মধ্যে। এবং সে যখন এই অভিযানটা করে তখন তার বয়স ছিল 45 বছর, তো এখন আমার তার থেকে কম, তো সে ইয়ংগেস্ট। তো এবং পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যে গ্রেট হিমালয় ট্রেল এবং এই C2 সামিট দুইটা কমপ্লিট করা সারা পৃথিবীতে একজন মানুষই এখন অবধি পর্যন্ত, সেটা আমি। তবে এত সব রেকর্ড নয়, শাকিলের এখন চিন্তা এভারেস্ট জয় করতে গিয়ে স্পন্সর পাওয়া সত্ত্বেও অনেকগুলো টাকার ব্যবস্থা হয়নি। তার কাঁধে এখন $8,000 দায়। নেপাল গভর্নমেন্টকেই $15,000 দিতে হয় শুধু এভারেস্ট অভিযানের পারমিটটা কেনার জন্য। ঋণের কথা যদি বলতে চাই, এখন অবধি পর্যন্ত আমি 6 লাখ টাকার লোনে আছি। নেপালের যে এজেন্সির মাধ্যমে আমি অভিযানটা করেছি, তারা এখনও $2,000 আমি তাদের কাছে ঋণী আছি। তো সব কিছু মিলিয়ে প্রায় 8 লাখ টাকার মতো, আমার 8 লাখ টাকা 8.5 লাখ টাকার মতো লোন আছে। তবু পুরো অভিযানে শাকিল নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চেয়েছেন প্লাস্টিক বর্জনের। আমাদের নদী দূষণ করেছে, আমাদের সমতল দূষণ করেছে, হিমালয়ে যখন যাই হিমালয়টাও দূষণ করেছে। মানে শুধু সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যদি একটা দূষণের কথা যদি বলি, তো আমি চেয়েছি আমার এই যাত্রার মাধ্যমে, আমি যেহেতু পুরোটা পথ সমুদ্র থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় যাচ্ছি, এই যে পুরো পথটা, এই পুরো পথে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা, এই বার্তাটা দিতে চেয়েছি। প্রতিবন্ধকতার দেয়াল পেরিয়ে ইকরাম হাসান শাকিলের এভারেস্ট জয়ের গল্প শুনছিলাম। তবে শাকিল এভারেস্ট জয়ের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে যে বার্তাটি দিতে চেয়েছে তা হচ্ছে একটি পরিবেশ বান্ধব ধরিত্রীর। শাকিলের বিশ্বাস, সাথে বিশ্বাস আমাদেরও, সেই ধরিত্রী একদিন আমরা পাব। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।